সাদ্দাত ক্রোধে উন্মত্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা, কে আছিস? বলে অন্যের প্রতীক্ষা না করে নিজেই খাপ থেকে তলোয়ার বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়েই রইল। উত্তেজনায় শরীর দিয়ে দর দর ধারায় ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। যুবক অট্টহাসি হেসে প্রশ্ন করলো, কই তোমার সৈন্য সামন্ত? সাদ্দাত পিছন ফিরে দেখতে পেল তার লোক লস্কর, সৈন্য সামন্ত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয়ে সে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর ভীত কণ্ঠে বলল, সত্যি তুমি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার অবকাশ আমার নেই, আমি এখনই তোমার প্রাণ বের করে দেব। সাদ্দাত চারদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো নিঃসহায় ভাবে ভেউ ভেউ করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল, অনেক সাধ করে আমি স্বর্গ তৈরি করেছি, একটিবার আমায় তা দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করলো। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পায়ে গিয়ে আসবে না। সাদ্দাত হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। এই অবস্থাতেই আজরাইল তার প্রাণ বের করে নিল। তারপর কি হলো? হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাতের অতি সাধের স্বর্গ, তার স্ত্রী, ঐশ্বর্য, লোক লস্কর, উজির নাজির, পাত্রমিত্র সবকিছু চোখের পলকে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল। পৃথিবীর উপর তার আর কোনো চিহ্ন রইল না, শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে রইল আত্মম্ভরিতা অহংকারের শাস্তিক রূপ ভয়ঙ্কর। পরবর্তী গল্প, পাপাচারী জমজম। অনেকদিন আগের কথা, একদিন ঋষি ঈসা সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন। সেই খুলিটার সঙ্গে কথা বলবার জন্য তার খেয়াল হলো। তিনি তখনই ভগবানের দুয়ারে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে এই খুলির সঙ্গে কথা বলবার শক্তি দাও। প্রভু তার প্রার্থনা মঞ্জুর করলেন। ঋষি ঈসা খুলিকে বললেন, হে অপরিচিত কঙ্কাল, তোমাকে যে কথা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দাও। বলবার সঙ্গে সঙ্গে ঋষি ঈসা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলিটা সাক্ষ্যদাতা বাক্য পাঠ করলো। ঋষি ঈসা জিজ্ঞাসা করলেন, তুমি পুরুষ না স্ত্রী? খুলি উত্তর করলো, পুরুষ। ঈসা বললেন, তোমার পিতা কি? তোমার নাম কি? খুলি উত্তর দিল, জমজম। ঈসা আবার জিজ্ঞেস করলেন, তুমি আগে কি ছিলে? খুলি উত্তর, আমি আগে রাজা ছিলাম। ঈসা বললেন, বটে, তোমার জীবনে কি কি কাজ করেছিলে? খুলি উত্তর করলো, আমি একজন রাজা ছিলাম, ধনদৌলত লৌলস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার রাজারা তা দেখে অবাক হয়ে যেত। তারা আমাকে খুব ভয় আর সম্মান করত। আমি কিন্তু কারো উপর কোনো অত্যাচার করতাম না, গরিব দুঃখীদের সাধ্যমতো দান করতাম, সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু ভুলেও কখনো ভগবানের নাম মুখে আনতাম না। এমনি করে অনেকদিন আমি রাজকার্য করেছিলাম, রাজত্ব করেছিলাম। একদিন দরবারে বসে কাজ করছি, এমন সময় হঠাৎ আমার মাথা ব্যথা হলো। যন্ত্রণা ক্রমে বাড়তে লাগলো, আর বসতে পারলাম না। রংমহলে চলে এলাম, সেবা শুশ্রূষা চলতে লাগলো, কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠলো। যেখানে যত বড় ডাক্তার ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলাম। এমন সময় হঠাৎ একটা আওয়াজ আমার কানে ঢুকলো। কেউ যেন চিৎকার করে বলছে, জমজমের প্রাণ বের করে নরকে ফেলে দাও। সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। কি ভীষণ তার চেহারা! দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাবার জন্য আজরাইল জম একা আসেনি, তার সঙ্গে আরো অনেক দেবদূত এসেছে। তাদের কারো হাতে লোহার ডান্ডা, কারো হাতে শিখ, কারো হাতে তলোয়ার, সমস্তই আগুনের পোড়ানো জবা ফুলের মতো রাঙা। তারা সেই সমস্ত দিয়ে আমাকে সেঁকা ও খোঁচা দিতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম, ওগো, তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমার ভান্ডারে যত ধনদৌলত হীরা জহরত আছে সব তোমাদের দেব। এই কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল, হে নাদান, ভগবান কারো ধন দৌলতের পরোয়া করেন না। যন্ত্রণায় অস্থির হয়ে কাতর ভাবে তাদের কাছে মিনতি করে বললাম, ওগো, তোমরা আমায় ছেড়ে দাও, তার বদলে আমার বংশের প্রত্যেক লোককে আমি ভগবানের নামে কুরবানি করব, উৎসর্গ করব। এই বলেই তাদের দয়ার ভিখিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম। তারা দাঁত কর্মর করে ধমক দিয়ে বলল, বেয়াদব, ভগবান কি ঘুষখোর? যম যখন
দেবদূতদের বললেন, আর দেরি করো না, এখনই এর প্রাণ বের করে নরকে ফেলে দাও। তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। তারপর কি হলো তার জানবার ক্ষমতা রইল না আর আমার। হঠাৎ মনে হলো যেন আমার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুললাম, আমি কোথায় আছি প্রথমেই বুঝতে পারলাম না। অন্ধকার, চারিদিকে ঘন অন্ধকার, আলো নেই, বাতাস নেই। এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠলো। কারণ বুঝতে পারলাম যে আমাকে সমাধিস্থ করা হয়েছে। সেই সমাধির মধ্যে যেন হাজার দূত একসঙ্গে চিৎকার করে বলছে, নাদান, আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম, পুনরায় তোর দেহের মধ্যে প্রাণ দিয়েছি, এখন এই কাফনের পোশাকের উপর লেখ, দুনিয়ায় তুই কি কি কাজ করেছিস। জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগলো। আমি এক এক করে অল্প সময়ের মধ্যে লিখে ফেললাম। তারপর দেবদূতরা ভয়ানক গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলেন, বল তোর প্রভুকে। আমি ভয় ভয়ে উত্তর করলাম, তোমরাই আমার প্রভু, তোমরাই আমার ঈশ্বর, আমি অন্য ঈশ্বর জানি না, তোমরা আমাকে রক্ষা করো। এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল। লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করলো। তারপর মনে হতে লাগলো সমাধির মাটি চারিদিক থেকে যেন আমাকে পিষে ফেলবার চেষ্টা করছে। ক্রমে দম বন্ধ হয়ে আসতে লাগলো। মাটি চিৎকার করে বলতে লাগলো, বেঈমান, শত শত বৎসর আমার পিঠের উপর বাদশাহী করে রাজত্ব করে কত অত্যাচার করেছিস, আর ভগবানের অমান্য করেছিস, ভগবানকে অমান্য করেছিস, তাই তোর এই শাস্তি। এই কথা বলে মাটি আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেলবার চেষ্টা করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করছি। এমন সময় কতগুলো ভীষণ মূর্তিজীব আমাকে ধরে উপরে নিয়ে গেল। আমি যেন হাত ছেড়ে বাঁচলাম। ভাবলাম ঈশ্বর দয়া করে আমাকে মাফ করবেন, কিন্তু সে ভরসা শূন্যে মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাড়িওয়ালা বিরাট বিকট চেহারার লোকের কাছে। সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠলো, এই হতভাগ্যকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলো, তারপর পায়ের দিক থেকে উল্টো করে ছিঁড়ে ফেলো। তারা তখনই প্রভু হুকুম তামিল করতে আরম্ভ করলো। তারপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটা কূপের মধ্যে ফেলে দিল। ক্ষুধায়, পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগলো। আমি কাতর ভাবে তাদের বললাম, দোহাই তোমাদের, আমাকে এক পাত্র জল দাও। দেবদূতরা কিসের রস এনে আমাকে খেতে দিল। চোখ বুঝে সেই রস মুখের মধ্যে ঠেলে দিলাম। কি বিশ্রী দুর্গন্ধ! মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল। চিৎকার করে বলতে লাগলাম, কে আসো, আমায় এক পাত্র জল দাও, পিপাসায় আমার প্রাণ যায়। এই কাতরত্ব শুনে অপর একজন দেবদূত এক গ্লাস জল নিয়ে এলো। মনে ভরসা হলো, এইবার বুঝি বেঁচে গেলাম। চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পান করলাম। এই যে আরো কটু ও দুর্গন্ধ, সমস্ত অন্তরটা জ্বলে যেতে লাগলো। নাক, মুখ, চোখ, কান, এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম, তোমরা এমন তিল তিল করে যাতনা দিয়ে আমাকে না মেরে যা করবার একেবারেই করে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। তারা কেউ আমার কথা গ্রাহ্য তো করলোই না, বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আমি যতই যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম ততই তারা হো হো করে হাসতে লাগলো। কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালো। তার ভয়াবহ আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল। সে তার বিষ মাখানো লম্বা নখে আমাকে গেঁথে শূন্যে শুক্রাত নামক এক পাহাড়ে নিয়ে গেল। সেই পাহাড়ে 7টা কূপ, প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে। প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ ও বিছে পরস্পর কামড়া কামড়ি করছে, আর তাদের মুখের বিষ নিঃশ্বাসের এই ধূম নির্গত হচ্ছে। দেবদূতরা আমার চুল ধরে সেই কূপের মধ্যে ফেলে দিল। সাপ বিছেরা চারদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল। জ্বালায় চিৎকার করতে লাগলাম। তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল। সে পুকুরে জল নেই, শুধু পুঁজ, রক্ত ও বিষে ভরা সেই পুকুর। আমার চুল ধরে সেই পুকুরের মধ্যে জোর করে তারা ডুবিয়ে রাখলো। যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তারা জোর করে আমাকে চেপে ধরতে রাখলো। এরকম করে এক এক কূপ থেকে আরেক কূপ থেকে আরেক কূপ থেকে আরেক কূপে 1000 বার ডুবিয়ে ডুবিয়ে 1000 বার তুলে 100 বছর ধরে আমাকে কষ্ট দিল। তারপর আজ হঠাৎ শুনতে পেলাম যে কে যেন কাকে বলছে, যে পথে ঋষি ঈশা যাচ্ছেন সেই পথে জমজমকে নরক থেকে তুলে ফেলে দাও। দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছিল, অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছিল। সে আজ তার পুরস্কার পাবে। সে ভগবানের নাম একবার মুখে আনেনি বলে যে পাপ করেছিল, তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করবার পর আবার পৃথিবীতে যাবে। ঋষি ঈশা জিজ্ঞাসা করেন, জমজম, তুমি আমার কাছে কি চাও? জমজম বলল, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন। ঋষি ঈশা 2 হাত তুলে জমজমের জন্য ভগবানের কাছে আরজি করলেন। তারপর বললেন, জমজমের হাড় মাংস সমস্ত একত্র হয়ে পুনর্জীবন লাভ করুক। বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে উঠে দাঁড়িয়ে
ঋষি ঈশাকে প্রণাম করল। কৃপণ কারণ। মাটির নিচে সোনা, রূপা, হিরে, মণিমাণিক্যের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত, জমরুদ, প্রবাল ও মুক্তা অনেক আছে। শুনে আশ্চর্য হবে যে এই সবই আগে একমাত্র একজন মাত্র লোকের সম্পত্তি ছিল। এত বড় ধনী পৃথিবীতে আর একজনও ছিল না এবং আর কেউ কখনো হবে না। তার সেই ধন সম্পত্তি পৃথিবীময় কিরূপ ছড়িয়ে পড়লো এবং ভূগর্ভে ও সমুদ্রের মধ্যে কেমন করে প্রবেশ করলো, সেই আজব কাহিনী আজ বর্ণনা করা হবে। ঋষি মুসার জ্ঞাতি সম্পর্কে এক কাকার ছেলে, নাম ছিল তার কারুন। কারুনের বরাত ছিল খুব ভালো। পৃথিবীর সব জায়গায় তার মাল গুদাম ছিল। সমস্ত নদীতে ও সমুদ্রের ঝাঁকে ঝাঁকে তার নৌকো ও জাহাজ চলাফেরা করত। পৃথিবীর সকল সওদাগরের সে ছিল একমাত্র মহাজন, সুতরাং সমস্ত কাজ কারবারের মূল। নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগরের মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা আয় হতো। ঋষি মুসা তাকে খুব ভালোবাসতেন। তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়ে দিয়েছিলেন। এসব নানা ব্যাপারে চারিদিক থেকে কত যে টাকা তার আয় হতো তার লেখাজোখা ছিল না। এইসব টাকার বদলে সে হীরা, মণি, মুক্ত, জহরত, চেনি, পান্না, ইয়াকুত, জমরুদ, প্রবাল জোগাড় করে লক্ষ লক্ষ সিন্ধুক বোঝাই করে রাখত। সেই সমস্ত সিন্ধুকের চাবি একটা মজবুত সিন্ধুকে রেখে সেই সিন্ধুকের চাবি দড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত। সারাদিন রাতের মধ্যে তাকে বড় একটা বাইরে বেরোতে কেউ দেখতে পেত না। চাবি হাতে করে সে প্রত্যেকদিন গুদামে গুদামে ঘুরে বেড়াতো। তোমরা হয়তো ভাবছো, এত বড় যার এত টাকা করে ধন হলো সে নিশ্চয়ই খুব বিলাসী এবং ব্যয়ে মুক্তহস্ত ছিল। কিন্তু বিলাস বা শখ তার বিন্দু মাত্র ছিল না। একটা ছিন্ন ময়লা তালিযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে এক জোড়া চটি জুতো ছিল তার বেশ। সেরা চাটাই পেতে মাটিতে শুয়ে সে রাত্রি কাটাতো। দুই একখানি শুকনো রুটি, কিছু খেজুর ও কয়েক পাত্র জল ছিল তার সারাদিনের আহার্য। কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করতো না। একখানি মাত্র রুটি এক পাত্র জলে ডুবিয়ে সেই জল পান করে জীবন ধারণ করতো, তারপর সেই রুটিটি শুকিয়ে রাখতো। আত্মীয় বন্ধু তাকে বলতো, তোমার এত ধন দৌলত, তুমি মিছিমিছি এত কষ্ট করো কেন? তুমি একজোড়া ভালো জুতো কিংবা একটা জামাও তো কিনতে পারো। কারণ হেসে বলতো, বাহ, তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ। কটা পয়সা বা আমি সিন্ধুকে বাক্সে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো। এখন আমিরই করে এই কটা পয়সা যদি খরচ করে ফেলি, তবে বুড়ো বয়সে ছেলে পেলে নিয়ে উপোস করলে দেবে কে বলো? তোমরা আমাকে পথে বসাবার বেশ ফন্দি করেছো দেখছি। উপদেশদাতারা তারা এই কথা শুনে অবাক হয়ে চলে যেত। ঋষি মুসা একদিন বললেন, কারণ ভগবান তোমাকে এত ধন দৌলত দিয়েছেন, তার একটা সামান্য অংশ গরিব দুঃখীদের জন্য দান করা তোমার উচিত। ধর্মের নিয়ম আছে যে শতকরা 2.5 টাকা দান করতে হয়। আশা করি তুমি শতকরা 1 টাকা দান করবে। কারণ তার দিকে ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ চেয়ে বলল, দান কাকে বলে? ঋষি মুসা বলেন, শতকরা 1 টাকা গরিব দুঃখীদের দান করাকে দান বলে। অন্য কেউ যদি কারুনকে দান করার কথা বলতো তাহলে সে কি করতে বলা যায় না, কিন্তু মুসা সম্পর্কে তার বড় ভাই, কখনো তার কথা সে অমান্য করেনি। সুতরাং মাথা নিচু করে খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিল, দেখতেই পাচ্ছ আমি অতি গরিব, টাকা পয়সা কোথায় পাবো যে দান করব? ঋষি মুসা বলেন, কারণ যার এত ধন দৌলত সে যদি গরিব হয় তবে ধনী লোক কাকে বলে? কারণ প্রত্যুত্তর করলো, খেয়ে না খেয়ে কত কষ্ট করে কটা পয়সাই বা জমেছে, তা যদি এখন দান খয়রাত করে বসি, বুড়ো বয়সে খাবো কি? ভিক্ষা করা ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না। ভাই, আমাকে মাফ করো, দান আমি করতে পারবো না। ঋষি মুসা বিরক্ত হয়ে বলেন, ভগবান তোমাকে এত দিয়েছেন, তুমি যদি সারা জীবন দান করো তাহলেও শেষ হবে না। কথা শুনে কারণ হো হো করে হেসে উঠলো, বললো, না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায়, আর আমার তো সামান্য কটা পয়সা, তা আর উঠতে কতক্ষণ। মুসা বলেন, তুমি গরিব কি ধনী সে তর্কে তোমার সঙ্গে আমি করতে আসিনি। দান করা তোমার পক্ষে একান্ত কর্তব্য, তাই তোমায় বলতে এসেছি। তুমি দান করবে কি করবে না বলো। নিরুপায় হয়ে কারণ তখন আমতা আমতা করে বললো, আচ্ছা আজ ভেবে দেখি, কাল জবাব দেবো। কারণের মনে আনন্দের লেশ মাত্র নেই। সমস্ত দিন তারা এক খুব অনাহারে ও দুশ্চিন্তায় কাটলো। আনন্দের নেই কোনো লেশ। কি করা যায়? মুসাকে কি জবাব দেবে ভেবে চিনতে কিছুই সে ঠিক করতে পারলো না। দিন গত হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো। একটা প্রদীপ জেলে কারণ হিসেব করতে বসলো। 100 টাকায় 1 টাকা, 1000 টাকায় 10 টাকা, 1 লক্ষ টাকাই হবে 1000। কারণ আর হিসেব করতে পারলো না। তার মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো। খানিক পরে আবার হিসেব করতে লাগলো। 1 লক্ষ টাকায় যদি 1000 টাকা হয়, তাহলে 1 কোটি টাকায় হবে 1 লক্ষ টাকা। কারণ পাগলের মতো চিৎকার করে উঠলো,
মূষা, তোমার উপদেশ মানার পরিবর্তে আমার বুকে ছুরি মেরে আমাকে মেরে ফেলো। 1 কোটি টাকায় 1 লক্ষ টাকা আমায় দিতে হবে দান? কেন? গরিব দুঃখীরা তো টাকা রোজগার করে আমার কাছে জমা রাখেনি যে আমাকে তাদের দান করতে হবে। আমি দেবো না, 1 পয়সাও আমি দেবো না। কারণ বালিশে মুখ বুঝে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মূষার মুন্ডপাত করতে লাগলো। সে রাত্রে কারণ আর ঘুমোতে পারলো না। হঠাৎ প্রদীপটার দিকে তার নজর পড়তে চমকে উঠল। তেল সবটা পুড়ে গেল দেখছি, অথচ 1 পয়সাও আয় হলো না। বলে প্রদীপটা নিয়ে দিয়ে অন্ধকার দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। পরদিন সকাল হতে না হতেই মূষা কারণের বাড়িতে এসে হাজির। জিজ্ঞাসা করলেন, কিছু ঠিক করতে পেরেছো কি কারণ? কারণ যেন আকাশ থেকে বললো, বিস্ময়পূর্ণ কণ্ঠে বললো, কি ঠিক করার কথা বলছো? সেই জাকাতের কথা? যা, একেবারে ভুলে গেছি। আচ্ছা, আজ তুমি যাও, কাল ঠিক তোমার কথার জবাব দেবো। মূষা চলে গেলেন। কিন্তু পরদিনও এমনই ব্যাপার। এমনি করে রোজ রোজ মিথ্যা ওজোর দেখিয়ে কারণ দিন কাটাতে লাগলো। একদিন মূষা বিরক্ত হয়ে বলেন, তোমার কি একটুখানি লজ্জা শরম নেই? কারণ রোজই টাল বাহানা করো। আমি এখনই শুনতে চাই জাকাত বা দান তুমি করবে কি না। কারণও খুব রাগের সঙ্গে জবাব দিল, তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না? খেয়ে না খেয়ে কষ্ট করে কিছু সঞ্চয় করেছি, তা দেখে তোমাদের চোখে জ্বালা করছে। ফোন দিয়ে আসছে কেমন করে সেগুলো বার করে তোমরা লুটপাট করে নেবে? অত বোকা আমি নই, সেটি কখনো হবে না। আমি 1 পয়সাও দান খাটাত করবো না, তুমি যা খুশি করতে পারো। মূষা অবাক, কিন্তু হতাশ হলেন না। আরো অনেকদিন ধরে তিনি কারণকে উপদেশ পেলেন, কিন্তু ভগবানের গজব শাস্তির ভয় পর্যন্ত দেখালেন। দোজখের দুঃখ, নরকের দুঃখ, স্বর্গের সুখের কথা বলেন, কিন্তু কারণ অটল, কিছুতেই তার মন বলল না। এবার ঋষি মূষা নিরুপায় হয়ে পড়লেন। তিনি ভগবানের দরবারে এই প্রার্থনা করলেন, হে প্রভু, কারণকে সৎ কার্যে দান করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু তার সদ্বুদ্ধি হলো না। এখন তোমার আদেশ আমাকে জানাও। ভগবানের দেবদূত জিব্রাইল ভগবানের আদেশ নিয়ে তার কাছে এসে হাজির হলেন। ঋষি মূষাকে বলেন, মূষা, তুমি বনি ইসরায়েলের মিশর থেকে চলে যেতে বলো। মূষা সে আদেশ পালন করলেন। জিব্রাইল বললেন, এখন থেকে বসুমতী তোমার আজ্ঞাধীন হলো, তার দ্বারা তোমার ইচ্ছা অনুযায়ী কার্য করতে পারো। কয়েকদিন পরে মূষা পুনরায় কারণের নিকট এসে তাকে বললেন, কারণ, তুমি সৎ কার্যে দান করো, ভগবানের পথে দান করো, নতুবা তোমার মহা অন্যায় হবে তোমার। কারণ জবাব দিল, ভাই মূষা, তোমার এই কথা অনেকদিন থেকে শুনে আসছি, কোন নতুন খবর থাকে বলতে পারো। বলে সে চলে যেতে উদ্যত হলো। মূষা তাকে ধমক দিয়ে বলেন, এখনো হুঁশিয়ার। কারণ বলল, হুঁশিয়ার আগে থেকেই হয়ে আছে। এই কথা বলতে না বলতে তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল। ব্যাপার দেখে কারণের মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল, তুমি তোমার জাদু শিখেছো দেখছি, এরকম ফন্দি ফিকির করে আমার টাকা করে সব লুট করতে চাও নাকি? এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে প্রবেশ করলো। বিস্ময়ে ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল। বললো, বাহ, দেখতে ভেলকি শিখেছো, চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা পাওনি। এবার তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। তখন সে চিৎকার করে মূষাকে বলল, তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি? মূষা ধমক দিয়ে বলল, খবরদার, এখনো যদি ভগবানের নামে সৎ কাজে দান করো তাহলে পরিত্রাণ পেতে পারো। কারণ বলল, আমার যথাসর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে আমি চাই না। সে আরো খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল। তার দাড়ির হাড় ঠক করে মাটিতে এসে ঠেকলো। হাতের খানিকটা তখন অবধি বাইরে ছিল। এইবার কারণ হেসে ফেললো। মূষা মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি হাসছো কেন? কারণ জবাব, যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না। কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে, এই দেখো সেই চাবি আমার হাতের মুঠোর মধ্যে রয়েছে। দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্ধুক কাটতে বা ভাঙতে পারবে, কাজে আমাকে মেরে কোনো লাভ নেই। মূষা বললেন, মূর্খ, গরিব দুঃখীকে দান করো, ভগবানের পথে দান করো, তোমার জীবন রক্ষা হবে। কারণ কিছু জবাব দিল না, শুধু সিন্ধুকটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। মূষা বলেন, কারণ, তোমার কি বাঁচার ইচ্ছে হয় না? কারণ মূষার দিকে চোখ না ফিরিয়ে চিৎকার করে বলল, না, একেবারে না। মূষা প্রশ্ন করলেন, বাঁচতে ইচ্ছে হয় না কেন? কারণ জবাব দিল, কেন জানতে চাও? আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে, আর হয়তো দান খায়রাত করিয়ে সমস্ত বিষয় আসলে লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে। সুতরাং টাকা কয়টা থাকতে থাকতে আমার মরা উচিত। মূষা আবার বলেন, কারণ, তোমার কি একেবারে বাঁচতে ইচ্ছে হয় না? এবার কারণ রেগে চোখ লাল করে বলল, টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছে হয় না। তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো। দেখতে দেখতে কারণের দালান কোঠা, ধন দৌলত, সিন্ধুক বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল। ফেরাও ও ঋষি মূষা। মহাপ্লাবনের পর বহুকাল অতিবাহিত হয়ে গেছে। নুহের বংশ বৃদ্ধি পেয়েছে। এই বংশে একজন পরম ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন। তার নাম ইসরায়েল। তিনি যে দেশে বাস করতেন তার নাম কেনান।
মিশরের রাজা ফেরাও তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ করলেন। তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর এক ফেরাও সিংহাসনে উপবেশন করলেন। ফেরাও কোনো লোকের নাম নয়, মিশরের মহারাজকে ফেরাউন বলা হতো। এটা পদবী। পরের এই ফেরাও অত্যাচারী ছিলেন। তিনি পূর্ববর্তী ফেরাওয়ের একজন উজির ছিলেন, মন্ত্রী ছিলেন। প্রথমে তিনি খুব সৎ স্বভাবের লোক ছিলেন, পরে প্রথমে প্রজাদের নানা রকমের উপকার করতেন। কোন বছর অজন্মা হলে তিনি নানা কৌশল করে প্রজাদের খাজনা মকুব করার বা শোধ করবার ব্যবস্থা করতেন। যদি রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা দিত, তিনি রাজার কোষাগার থেকে, ধনাগার থেকে কৌশলে অর্থ বের করে গরিব প্রজাতিদের অনাহারের কবল থেকে রক্ষা করতেন। এই জন্য প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত। ফেরাও গত হলে মিশর দেশের লোকেরা তাকেই তাদের মহারাজা নিযুক্ত করলেন। কিন্তু রাজা হবার পর তার মনের অবস্থা যেন আমূল পরিবর্তিত হয়ে গেল। তিনি ইসরায়েল ও তার বংশধরগণের উপর অত্যাচার আরম্ভ করলেন। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরো বৃদ্ধি করলেন। চারদিক থেকে রাজস্ব ও উপঢৌকন এসে তার ধনাগার পূর্ণ হতে লাগলো। সাধারণ ব্যক্তি সহসা বিত্তশালী হলে তার মনে অহংকার জন্মে এবং তার নানা কুপরামর্শদাতাও জোটে। সুতরাং ফেরাওরেও এমন হিতৈষী বন্ধুর অভাব ঘটল না। হামান নামক একজন কূটবুদ্ধি উজির মন্ত্রী তাকে পৃথিবীর বাদশা হবার, পৃথিবীর রাজা হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে ভগবান বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। মন্ত্রী হামানের পরামর্শ মতো ফেরাও সমগ্র রাজ্যের মাতব্বর প্রজাদের ডেকে একটা বড় সভা করলেন। সেই সভাতে তিনি তাদের বুঝিয়ে দিলেন যে লেখাপড়া শিখে মিছিমিছি সময় নষ্ট করবার আর প্রয়োজন নেই, কারণ লোকের পরমায়ু অতি অল্পকাল। এই সংকীর্ণ সময়ের মধ্যে জীবনের বেশিরভাগ দিনে যদি মক্তবে, স্কুলে, পাঠশালায় গমনাগমন করে এবং পড়ার ভাবনা ভেবে ভেবে কাটিয়ে দেওয়া যায়, তাহলে আমোদ আহ্লাদ আর স্ফূর্তি করবার অবসর পাওয়া যাবে না। সুতরাং সারা জীবন ধরে আমোদ করো, মজা করো, তাহলে মরবার সময় মনে বিন্দুমাত্র অনুতাপ আসবে না। প্রজারা ফেরাওর ও হামানের এই উপদেশ আনন্দে গ্রহণ করলো এবং বংশধরদের কাউকে আর বিদ্যালয়ে প্রেরণ করবে না বলে প্রতিশ্রুতি দিল। অতঃপর হামান পাঠশালা ও বিদ্যালয় রাজ্য থেকে উঠিয়ে ঢাক পিটিয়ে দেশময় প্রচার করে দিল যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গরদান যাবে। প্রজারা ফেরাওয়ের আদেশ মতো চলতে লাগলো। লেখাপড়া আর কেউ শিখতে চেষ্টা করলো না। সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ড মূর্খে পরিণত হলো। মূর্খের অশেষ দোষ, কোন ধর্মাধর্ম হিতাহিত জ্ঞান তার থাকে না। তারা হয় কাণ্ড জ্ঞান বিবর্জিত এবং কুসংস্কারাচ্ছন্ন। পৃথিবীর এমন কোন অসৎ কাজ নেই যা মূর্খে না করতে পারে। যখন তার রাজ্যের প্রজাদের এই অবস্থা, ফেরাউন মনে মনে হাসতে লাগলো। তার উদ্দেশ্য এতদিনে সিদ্ধ হয়েছে। তিনি প্রত্যেকে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য ভগবান বলে পূজা করতে হুকুম দিলেন। নিজের ঘরে বসে যদি ভগবানের উপাসনা করা যায়, তবে কেউ কি মন্দির, মসজিদ, গির্জায় দৌড়াদৌড়ি করে বেড়াতে চায়? ফেরাওয়ের আদেশে সকলে সন্তুষ্ট হলো। এমন করে অনেক দিন কেটে যাওয়ার পর একদিন তিনি প্রজাদের ডেকে জিজ্ঞাসা করলেন যে তারা কাকে ভগবান বলে মানে। তারা বলল, ফেরাওয়ের প্রতিমূর্তিকেই ঈশ্বর বলে মান্য করে। কিছুদিন যায়। একবার অনাবৃষ্টির জন্য দেশে দারুণ অজন্মা হয়েছিল, এমনকি নীল নদের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। প্রজারা সুযোগ পেয়ে রাজাকে বলল, মহারাজ, আপনি যদি ভগবান হন, তবে আপনি ভগবানের মতো ক্ষমতা আমাদের একবার দেখান। এবার বৃষ্টির অভাবে নীল নদ পর্যন্ত শুকিয়ে গেছে এবং মাঠের সমস্ত ফসল পুড়ে গেছে। আপনি নীল নদ জলে পূর্ণ করে আমাদের ফসল রক্ষা করে দেবার ব্যবস্থা করে দিন। এবার ফেরাও মহা বিপদে পড়লেন, কিন্তু চতুরতার সঙ্গে তাদের আশ্বাস দিয়ে বললেন, এ আর এমন বড় কি কথা, আগে এ সংবাদ আমায় জানাওনি কেন? আজ আমার অনেক কাজ, আজ সময় হবে না। আগামীকাল তোমাদের নীল নদ জলে ভর্তি করে দেব, তোমরা সেই জল দিয়ে ফসল রক্ষা করো। প্রজারা খুশি হয়ে বাড়ি চলে গেল। প্রজারা বিদায় হলে ফেরাও চিন্তা করে লাগলো কি করা যায়। সারাদিন কেটে গেল। তারপর সন্ধ্যা হয়ে গেল। গভীর রাত্রে একাকী ঘোড়ায় চড়ে রাজধানী থেকে বেরিয়ে পড়লেন। শহর থেকে ময়দান, ময়দান থেকে পার হয়ে গ্রাম, গ্রাম পার হয়ে এক ভীষণ জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। সেখানে ছিল এক মস্ত বড় কূপ। সে কূপের ধারে এসে ফেরাও ঘোড়া থেকে নামলেন। তারপর এক গাছি দড়ি নিজের পায়ে বাঁধলেন। সে দড়ি একটা গাছের গোড়ায় শক্ত করে বেঁধে সে কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। দোদুল্যমান অবস্থায় তিনি উচ্চস্বরে কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় প্রভু, তুমি অনেক পাপীর ইচ্ছা পূরণ করেছো। এতক্ষণে আমি বিপদগ্রস্ত, আমাকে বিপদ থেকে রক্ষা করো মালিক। এবারের মতো তুমি আমার মান বাঁচাও। তা না হলে আমি রাত্রি প্রভাতে
আর কারো কাছে মুখ দেখাতে পারবো না। পরকালে তুমি আমাকে যে শাস্তি হয় দিও। এমন সময় তিনি শুনতে পেলেন উপর থেকে কে যেন বলছেন, ফেরাও, তোমার ইচ্ছা পূর্ণ হবে, নীল নদ তোমার আদেশ মতো চলবে। এই দৈববাণী শুনে ফেরাও আনন্দে অধীর হয়ে কূপ থেকে উঠে রাজধানীর দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন। রাত্রি প্রভাত হতে না হতেই প্রজারা প্রাসাদের সম্মুখে এসে সমবেত হতে লাগলো। ফেরাও তাদের সঙ্গে নিয়ে নীল নদের কাছে এসে হাজির হলেন। চিৎকার করে বললেন, নীল নদ জলে পূর্ণ হয়ে থাকো। কথা শেষ হতে না হতে শুষ্ক নদীর তটভূমি জোয়ারের জলে ভরে উঠল। দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্র জলে পরিপ্লুত হয়ে গেল। প্রজারা ক্ষুব্ধ হয়ে অভিযোগ করলো, জাহাপনা, জমি জমা ডুবে গিয়ে ফসল নষ্ট হয়ে যাওয়ার মতো হলো। হুজুর, আমাদের জমির জল একটু কমিয়ে দেবার ব্যবস্থা করুন। তারাও তার প্রার্থনা মতো নদীর নীল নদকে আদেশ করলেন। জল সরে গেল। প্রজারা খুশি হয়ে তাকে ভগবান বলে বিশ্বাস করে নিল। এরা কপ্তি শ্রেণীর লোক, কিন্তু বনি ইসরায়েল নামক অপর এক শ্রেণীর লোক ছিল, তারা তাকে কোনো ক্রমে ভগবান বলে স্বীকার করলো না। কিন্তু ফেরাও নানা অসম্ভব ও আশ্চর্য কাজ করে প্রজাদের মনে দিনে দিনে বিশ্বাস জন্মিয়ে দিতে লাগলেন যে তিনি প্রকৃত ঈশ্বর। ফেরাওয়ের এক পোষ্যপুত্র ছিলেন, তার নাম মূসা। তিনি কখনো তাকে ঈশ্বর বলে স্বীকার করতেন না। মূসার জন্ম সম্বন্ধে একটা কাহিনী আছে। মিশরে ইসরায়েলের বংশ খুব বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। ইসরায়েলগণ ফেরাওকে অবিশ্বাস এবং উপহাস করতেন। এজন্য ফেরাও এদের মোটেই পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। এমনি ভাবে কত সন্তান যে বধ হলো তার সীমা সংখ্যা নেই। একদিন ফেরাওয়ের স্ত্রী স্নান করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে নলবনের মধ্যে একটা সিন্দুক ভেসে এসে আটকে রয়েছে। সেই সিন্দুকের ঢাকনা খুলে দেখতে পেলেন একটি ফুটফুটে ছেলে ঘুমিয়ে রয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েলদের। শিশুটি দেখে তার অতিশয় মমতা হলো। তিনি তাকে পালন করবেন ঠিক করলেন। একজন ধাত্রীও পাওয়া গেল, তার হাতে ছেলের ভার দেওয়া হলো। ছেলেটির নাম রাখা হলো মূসা। সেই ধাত্রী অপর কেউ নন, তিনি মূসার গর্ভধারিণী। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাওয়ের স্ত্রীর নিকট ফিরিয়ে দেওয়া হলো। মূসা মিশরীয়দের সঙ্গে রইলেন বটে, কিন্তু সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি। একদিন মূসা দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে। তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেলেন। ফেরাউনের কাছে খবর গেল। তিনি মূসাকে হত্যা করার হুকুম দিলেন। মূসা তখন পালিয়ে মিডিয়ান দেশে চলে গেলেন। সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিবাহ করলেন। তারপর মাঠে মেষ চড়িয়ে কাল কাটাতে লাগলেন। অনেকদিন চলে যাওয়ার পর একদিন মূসা তার জ্যেষ্ঠ ভ্রাতা হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। বলেন, আপনি যে নিজেকে ঈশ্বর বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি ঈশ্বরের প্রেরিত দূত। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিলেন। বলেন, কেমন করে বুঝবো যে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন? তুমি তার কোনো প্রমাণ দিতে পারো? মূসা তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে গেল। ফোঁস ফোঁস শব্দে সে তখন এগিয়ে যেতে লাগলো। তখন তার মুখ থেকে আগুনের হলকা বের হতে লাগলো। সেই আগুনে গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। ফেরাউন ছুটে গিয়ে মূসার হাত ধরে মিনতি করে বলেন, মূসা, ভগবান নাকি তোমাকে লোকের মঙ্গল করবার জন্য পাঠিয়েছেন, আর তুমি তাদের ধ্বংস করবার চেষ্টা করছো? একে নিবৃত্ত করো। মূসা অজগরের গায়ে হাত দিতেই পুনরায় লাঠিতে পরিণত হলো। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মপথে আসবেন। ফেরাও বিবেচনা করে পরের দিন জবাব দেবেন বলে সেদিন মূসাকে যেতে বললেন। মূসা চলে গেলেন। ফেরাউন রংমহলে ফিরে এসে কেমন করে মূসাকে জব্দ করা যায় সে বিষয়ে উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। উজির হামান অতিশয় কুচক্রী এবং কূট বুদ্ধি সম্পন্ন ছিলেন। তিনি ফেরাউনকে বুঝিয়ে দিলেন, মূসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং অতিশয় ধাপ্পাবাজ ব্যক্তি। তাকে জব্দ করবার একমাত্র কৌশল রাজ্যের যত যত বড় জাদুকর আছে সকলকে তলব করে আনতে হবে। তাদের বিদ্যা বুদ্ধির কাছে হার মেনে মূসা এখান থেকে পালিয়ে গেলে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। সুতরাং হামানের পরামর্শ অনুযায়ী কাজ আরম্ভ হলো। রাজ্যের মধ্যে যেখানে যত ছোট বড় জাদুকর ছিল তাদের আনবার জন্য লোক পাঠানো হলো। তারা যথাসময়ে রাজধানীতে এসে হাজির হলো। কার কত ক্ষমতা তা দেখবার দিন স্থির হলো। ফেরাউনের আহ্বানে মূসাও এলেন। একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো। অমনি চারদিক থেকে হাজার হাজার সাপ, বিছে, ঝিনুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মূসার দিকে ছুটে যেতে লাগলো। অপর একজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো। অমনি শত শত সিংহ ও ব্যাঘ্র চারদিক থেকে ভীষণ গর্জন করে মূসার দিকে এগিয়ে গেল। মূসা ভগবানের নাম বলে তার লাঠি মাটিতে রেখে দিতেই অমনি এক ভয়ানক অজগর ভয়ঙ্কর গর্জন করে উঠলো। চোখের পলকে সে জাদুকরদের সেই সিংহ, বাঘ, সাপ, বিছে চপাটপ গিলে ফেললো। তারপর ধরলো জাদুকরদের, তাদেরও গলাব্ধকরণ করে ফেরাউনের দিকে এগিয়ে গেল। ফেরাও সেখান থেকে ছুটে রংমহলে পালিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিলেন। এই ঘটনার কিছুদিন পর কেটে গেল।
হঠাৎ একদিন মূসা ফেরাউনের দরবারে এসে পুনরায় তাকে ধর্মকথা শোনাতে লাগলেন এবং ধর্মপথে চলবার জন্য উপদেশ দিতে লাগলেন। কিন্তু চোরানো আসনের ধর্মের কাহিনী। ভগবান একদা স্বপ্নে মূসাকে বনী ইসরাইলদেরকে পাপের ভূমি অধর্মের রাজত্ব মিশর থেকে তাদের পিতৃভূমি কেনান দেশে ফিরে যাবার জন্য আদেশ দিলেন। সেই হুকুম মতো মূসা ফেরাউনের কাছে ইসরায়েলদের কেনান দেশে যাবার অনুমতি চাইলেন। কিন্তু ফেরাউন কিছুতে এই প্রস্তাবে সম্মত হয়ে তাদের মিশর ত্যাগ করতে দিলেন না, বরং তাদের প্রতি অত্যাচার করতে লাগলেন। ইসরায়েলিদেরকে ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করবার কোনো উপায় না পেয়ে মূসা ঈশ্বরের নিকট প্রার্থনা করতে লাগলেন। ঈশ্বর তখন তাকে মিশরীয়দের উপর অত্যাচার করবার হুকুম দিলেন। মূসা ও তার ভ্রাতা হারুন মিশরীয়দের উপর নতুন নতুন উৎপাত আরম্ভ করলেন। মূসা নদীতে লাঠির আঘাত করলেন। দেখতে দেখতে জল রক্ত হয়ে গেল, নদীর সমস্ত মাছ মরে গেল, তারপর পচে দুর্গন্ধ বের হতে লাগলো। এতটুকু জল পান করবার কিছুমাত্র উপায় রইল না। ইসরায়েলদের মিশর ত্যাগের অনুমতি প্রদানের জন্য মূসা পুনরায় ফেরাউনকে অনুরোধ করলেন। ফেরাও বললেন, নদীর পানি শুধরে দাও, আমি সে বিষয়ে বিবেচনা করব। নদীর জল শুধরে দাও এখন। মূসা তার অনুরোধ রক্ষা করলেন, কিন্তু মূসাকে কয়েকদিন ঘুরিয়ে ফেরাও তার প্রতিশ্রুতি রক্ষা করলেন না। মূসা ক্রুদ্ধ হয়ে জলের দিকে লাঠি ছুঁড়ে দিলেন। অমনি দলে দলে ব্যাঙ মিশর ভূমি ছেয়ে ফেলল। ফেরাও মূসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করবার জন্য অনুরোধ জানালেন। অমনি মূসা এবারও রক্ষা করলেন। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে ফেরাও প্রতিশ্রুতি ভুলে গেলেন। মূসাও পুনরায় তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন। উকুনের উৎপাত শুরু হলো, তারপর মাছের উৎপাত, পশুর মড়ক একের পর এক আসতে লাগলো। এমনকি সকলের ভীষণ খরা হলো, দেশে শিলাবৃষ্টি হয়ে গেল, পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল। এরপর তিনি একবার 3-4 দিন এমন অন্ধকার হয়ে থাকলো, কোন দিকে কারো নজর করবার উপায় রইল না। মূসা আবার ফেরাওকে অনুরোধ করলেন, এখনো ইসরায়েলীদেরকে মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক। যদি তাদের ছেড়ে যেতে দেওয়া না হয়, তাহলে মিশরীয়দের উপর যে ভীষণ অত্যাচার হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার অতি নগণ্য। ফেরাওকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তার কথায় ফেরাও একেবারে কর্ণপাত করলেন না। ইসরায়েলীদেরকে উদ্ধার করবার জন্য ঈশ্বর অসন্তুষ্ট হয়ে মিশরীয়দেরকে প্রত্যেক বাড়ির বড় ছেলে ও বড় পশুকে মেরে ফেলেন। এবার ফেরাওর বড় ভয় হলো। তিনি ইসরায়েলদের চলে যাবার অনুমতি দিলেন। ইসরায়েলরা অনুমতি পেয়ে দল বেঁধে রওনা হলেন। মূসা ও হারুন আগে চললেন। ইসরায়েলদের চলে যেতে দেখে হামান প্রভৃতি উজিরগণ ফেরাউনকে পরামর্শ দিতে লাগলো। রাস্তাঘাট পরিষ্কার, নালা নর্দমা প্রভৃতি সাফ করা, রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদের দিয়ে জোর জবরদস্তি করে করিয়ে নেওয়া হচ্ছিল, তারা যদি চলে যায় তাহলে এসব কাজ কারা করবে? সুতরাং তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাওকে অনুরোধ করতে লাগলো। ফেরাও চিন্তা করে দেখলেন, ইসরায়েলরা চলে গেলে সত্যি কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে। তখন তিনি নিজে ও মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামর্থ্য নিয়ে তাদের পিছনে ধাওয়া করলেন। ইসরায়েলরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছন থেকে দেখতে পেলেন ফেরাওয়ের অগণিত সৈন্য তাদের ধরতে এসেছে। পেছন পেছন এই বিপদ সম্মুখে প্রকাণ্ড সাগর, পেছনে এই বিপদ সম্মুখে প্রকাণ্ড সাগর। ইসরায়েলগণ কোথায় যাবেন ঠিক করতে পারছেন না, ভয়ে তারা কাঁপতে লাগলেন। এমন সময় ভগবান মূসাকে দৈববাণীতে আদেশ করলেন, মূসা তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো। মূসা তাই করলেন। বিশাল সাগর 2 ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে হারুন আগে চলেন, ইসরায়েলরা নিরাপদে পিছু পিছু ওপারে চলে গেলেন। সমস্ত লোক পার হয়ে গেলেও মূসা নিজেও তখন সাগরের সেই রাস্তা তেমনি রয়ে গেল। ফেরাও তার লোকজন এবং সৈন্য সামর্থ্য নিয়ে ওপারে এসে থামলেন। তিনি দেখলেন সাগরের মধ্যে এক আশ্চর্য রাস্তা। আরো দেখলেন সেই রাস্তা ধরে মূসা ও তার লোকজনেরা নিরাপদে পার হয়ে গেছেন। ফেরাও সেই পথে ঘোড়া ছুটিয়ে দিলেন, তার পেছনে অগণিত সৈন্য ছুটে চলল। যখন তারা সাগরের মাঝামাঝি এসেছে, এমন সময় ভগবান দৈববাণীতে মূসাকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। প্রভুর হুকুম মতো সেই সাগরের জলে আঘাত করলেন। অমনি 2 দিক থেকে জল খাড়া উঁচু দেয়াল ফেরাউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। মরবার সময় তারা কাঁদবার অবসরটুকু পর্যন্ত পেল না। এইভাবে ফেরাউনের সদল